শেষ পর্বে আমরা দেখেছিলাম ইয়ান পাহাড় থেকে লাফ দিয়ে ছোট্ট পরী ডাক্তারকে বাঁচায় এবং গুহা থেকে একটি গুপ্তধন সংগ্রহ করে। আর তখনই সেই গুপ্তধন নিয়ে তারা উলফ কোম্পানির সঙ্গে লড়াই শুরু করে। এই লড়াই ইয়ান উলফ কোম্পানির হ্যামেং নামের একজনকে মেরে ফেলে। এই খবর পেয়ে কোম্পানির প্রধান মুশে সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে ইয়ানকে মেরে ফেলতে হবে। এরপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয় আর এক পর্যায়ে ইয়ান পাহাড় থেকে পড়ে যেতে থাকে। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। সিরিজের শুরুতে আমরা দেখতে পাই ইয়ান এক পাহাড় থেকে পড়ে যাচ্ছে। ঠিক সেই সময় তার ফ্লাইং ফাইটিং স্কিল সক্রিয় হয়ে যায় আর সে নিরাপদে নিচে নেমে আসে। এরপর আমরা জানতে পারি এই জায়গায় একটি গুহা আছে আর সেই গুহায় রয়েছে পার্পল স্পিরিট ক্রিস্টাল নামের একটি চি শক্তি। এই শক্তির মালিক কিংবদন্তি লায়ন কিং। অনেকেই এই চি শক্তি পাওয়ার চেষ্টা করেছে কিন্তু কেউই সফল হতে পারে না। সবাই লায়ন কিং এবং তার দলের কাছে পরাজিত হয়। এরপর আমরা দেখতে পাই ইয়ানের উপর একটি ভয়ঙ্কর প্রাণী আক্রমণ করে। ইয়ান ভয় পেয়ে পালাতে শুরু করে কারণ তার শরীর এখন আগের মতো শক্তিশালী নেই। মুশের সাথে যুদ্ধ হওয়ার সময় অনেক শক্তি খরচ হয়ে গেছে, তাই কোনো উপায় না পেয়ে সে দৌড়াতে থাকে এবং মাস্টারকে ডাকে। তখন মাস্টার বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো না, অনেক সময় তোমাকেই লড়াই করতে হবে। এই জঙ্গলে অনেক গাছ রয়েছে যেগুলো দিয়ে পিল বানানো যায়, সেই পিল খেয়েই তোমার শক্তি বাড়বে, তাই নিজে কিছু করার চেষ্টা করো। তখন ইয়ান দৌড়াতে দৌড়াতে বলে, আমি এখন পিল বানাবো কিভাবে? সেই সুযোগই তো নেই, তাই আগের পিলটাই খেতে হবে। এরপর ইয়ান একটি পিল বের করে কিন্তু সেটা তার হাত থেকে পড়ে যায়। যখন সে সেটা তুলতে যায় তখন সেই ভয়ঙ্কর প্রাণীটি সেইখানে আসে। তখন ইয়ান ভয় না পেয়ে তার তলোয়ারটা দিয়ে আক্রমণ করে কিন্তু দেখা যায় প্রাণীটির কিছুই হয় না। কিন্তু হঠাৎ করেই প্রাণীটি পালিয়ে যায়। ইয়ান তখন আকাশের দিকে তাকিয়ে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম ইউনজি। এরপর ইউনজি আকাশে উড়ে সেইখানে আসে। ঠিক তখনই একটি ভূমিকম্প হয় আর ইয়ান উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই র‍্যাক 6 ম্যাজিক্যাল বিস্ট পার্পল ক্রিস্টাল লায়ন কিংকে। এর মানে হলো এই লায়ন কিং এর শক্তি একজন মানুষের ডৌহুয়াং পর্যায়ের চি শক্তির সমান। সহজভাবে বললে তার শক্তি 7 নাম্বার লেভেলের, মানে সে একজন রাজা পর্যায়ের যোদ্ধা। এরপর দেখা যায় লায়ন কিং ইউনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? তখন ইউন বলে, আমি তোমার সাথে লড়াই করতে আসিনি, আমাকে কিছু পার্পল স্পিরিট ক্রিস্টাল দাও, এর বিনিময়ে আমি তোমাকে কিছু দেব। তখন লায়ন বলে, আমার শরীর থেকে একটা ক্রিস্টাল বের হতে সময় লাগে 20 বছর, তবে আমি তোমাকে সেটা দিব যদি তুমি আমাকে বডি ট্রান্সফরমেশন পিল এনে দিতে পারো। তখন বোঝা যায় ইউন সেই পিল এনে দিতে পারবে না, তাই তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। আর অন্য পাশ থেকে ইয়ান এই যুদ্ধ দেখতে থাকে। লায়ন কিং এর অনেক শক্তি, আর সে যদি কোনো মানুষকে খেয়ে ফেলে তাহলে তার শক্তিও তার শরীরে চলে আসে, তাই এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না। তাদের মধ্যে তুমুল যুদ্ধ চলতে থাকে। অন্যদিকে ইয়ান মাস্টারকে জিজ্ঞাসা করে, আমি এই পার্পল ক্লেমটাকে নিজের মধ্যে নিতে পারবো? তখন মাস্টার বলে, লায়নের ওই আগুন শক্তি হ্যাভেনলি ফ্লেমের সঙ্গে তুলনা করা যায় না, এটা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। ঠিক তখন তাদের পাহাড়টা নড়ে চড়ে ওঠে। তখন নিচে দেখা যায় সেইখানে অনেক প্রাণী আছে যাদের মধ্যে চি শক্তি আছে। আর এই পাহাড়ে যত প্রাণী আছে তাদের র্যাঙ্ক কমপক্ষে 3 বা তার উপরে আছে। অন্যদিকে ইউন আর লায়নের মধ্যে যুদ্ধ চলতে থাকে। হঠাৎ করে লায়ন তার বড় শক্তি পার্পল ক্রিস্টাল সিল দিয়ে আক্রমণ করে আর সেটা ইউনের বুকে আঘাত করে আর সে সাথে সাথে নিচে পড়ে যায়। তখন মাস্টার ইয়ানকে বলে, তাড়াতাড়ি মেয়েটাকে খুঁজে বের করো, না হলে লায়ন তাকে মেরে ফেলবে। এরপর ইয়ান লায়নের আগে ইয়ানকে খুঁজে বের করে এবং একটা গুহার ভেতরে নিয়ে যায় আর কিছু পিল বের করে ইউনের শরীরে লাগিয়ে দেওয়ার জন্য। আর ঠিক সেই সময় ইউনের জ্ঞান ফিরে আসে আর এইটা দেখে ইয়ান একটু দূরে গিয়ে বলে, আমি খারাপ মানুষ না, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাচ্ছিলাম, দেখো তোমার সামনে ঔষধ আছে। তখন ইউন নিজেই ঔষধ ব্যবহার করতে চেষ্টা করে কিন্তু পারে না। তারপর সে ইয়ানকে অনুমতি দেয়। তারপর ইয়ান কাছে আসে, তার বুকের কাপড় সরিয়ে সেইখানে ঔষধ লাগিয়ে দেয়। এর মধ্যে ইউন তার নাম বলে এবং ইয়ানের নাম জিজ্ঞাসা করে। তখন মাস্টার ইয়ানকে তার আসল নাম বলতে মানা করে। তখন ইয়ান অন্য একটা নাম বলে দেয়। অন্যদিকে লায়ন তার দলবলদের ইউনকে খুঁজে বের করতে বলে। পরের দিন সকালে মাস্টার ইয়ানকে বলে, পার্পল ক্রিস্টালের চেয়েও বেশি মূল্যবান হচ্ছে অ্যামেস্টিস এসেন্স, তবে শুধু তখনই পাওয়া যায় যখন লায়ন কিং তার বাচ্চা জন্ম দেয়। আর তুমি চাইলে
এখন মেয়েটার সাথে যা ইচ্ছা করতে পারো। এই কথা শুনে ইয়ান বলে, আমি যা ইচ্ছে তাই করতে গেলে সে আমাকে মেরে ফেলবে। এরপর দেখা যায় ইউন আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠেছে। সে ইয়ানকে ধন্যবাদ জানায় এবং বলে, তুমি মাত্র 2 লেভেলের শক্তিতে আছো, তাহলে এমন বিপজ্জনক পাহাড়ি জঙ্গলে কেন এসেছো? তখন ইয়ান বলে, আমাকে শত্রুরা তাড়া করেছিল, তাই কোনো উপায় না পেয়ে এইখানে আশ্রয় নিয়েছি। এরপর ইয়ান জিজ্ঞাসা করে, তুমি কি আবার লায়ন কিং এর সঙ্গে যুদ্ধ করবে? তখন ইউন বলে, হ্যাঁ, কারণ আমার ওই ক্রিস্টালটা দরকার, শুধু শক্তির জন্য না, এর থেকেও আরো গুরুত্বপূর্ণ কাজ আছে আমার। তখন ইয়ান বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কারণ এখন আমরা বন্ধু। এরপর দেখা যায় লায়ন কিং এর দলবল তাদের অবস্থান টের পেয়ে যায় এবং গুহার সামনে চলে আসে। তখন ইয়ান তাদের মোকাবেলা করতে যায়। ইউনও যেতে চায়, কিন্তু ইয়ান তাকে গুহার ভেতরে বিশ্রাম নিতে বলে। ইয়ান বাহিরে যায় এবং একটি ডাইনোসরের মতো বিশাল প্রাণী দেখতে পায়। এরপর শক্তি নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই পেছন থেকে আরেকটা প্রাণী তাদের উপর আক্রমণ করে। এরপর সে একে একে সব প্রাণীকে পরাজিত করতে সক্ষম হয়, কিন্তু নিজেও মারাত্মক আহত হয়। সে কোনোভাবে গুহার ভেতরে ফিরে আসে। ইয়ন দ্রুত তার কাছে আসে এবং তাকে পানি খাওয়ায়। ইয়ান ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়ে ওঠে। তখন সে বলে, ভাগ্য ভালো, প্রাণীগুলো নিচু র্যাঙ্কের ছিল, তাই তাদের মোকাবেলা করতে পেরেছি। এরপর ইউনিয়নের যত্ন নেয় এবং তার জন্য মাছ গ্রিল করতে যায়। সে একটি বোতল থেকে সেই মাছের উপর ওষুধ ছিটিয়ে দেয়। এরপর ইউন মাছটি ইয়ানকে খেতে দেয় এবং নিজেও খানিকটা খায়। ইয়ান অল্প খেয়ে বুঝতে পারে মাছের মধ্যে কিছু একটা মেশানো হয়েছে। তখন ইউন সেই বোতলটা দেখায়। ইয়ান বোতলের দিকে তাকিয়ে বলে, এই বোতলের ওষুধটি মূলত শারীরিক সম্পর্ক তৈরির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই কথা শুনে ইউন খুব রেগে যায় এবং সঙ্গে সঙ্গে সেইখান থেকে চলে যেতে চায়, কিন্তু ইয়ান তার হাত ধরে বলে, এখন বাইরে গেলে বিপদ হতে পারে। এরপর দেখা যায় তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং ইউনের শরীরে সেই ঔষধের প্রভাব কাজ করতে শুরু করে। সেই ইয়ানকে চুমু খেতে শুরু করে। ইয়ান সরে যেতে চায় এবং মনে মনে ভাবে, আমার জীবনের প্রথম চুমুটা এইভাবে শেষ হয়ে গেল। তবে ইউন থামে না এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তবে ধীরে ধীরে ইউন তার শক্তি হারাতে থাকে এবং একসময় খুব দুর্বল হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন কোনো উপায় না পেয়ে ইয়ান তার নিজের শক্তি ইউনকে দিয়ে দেয়। এতে করে ইউন কিছুটা সুস্থ হতে শুরু করে, কিন্তু ইয়ান নিজেই দুর্বল হয়ে পড়ে। সেই সময় ইয়ানের মাস্টার বলে, ইউন হতে পারে জিয়ামা সাম্রাজ্যের একজন, তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো। তখন ইয়ান বলে, হয়তো আমাদের মধ্যে কিছু হয়েছে, কিন্তু আমি জানি ইউন আমাকে বিয়ে করবে না। এরপর ইয়ান নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য পানির নিচে ধ্যান করতে যায়। এদিকে ইউন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে আগের দিন ইয়ানের মার খাওয়ার পরেও একটি ডাইনোসর বেঁচে ছিল। সে তার দলবল নিয়ে পানির নিচে ইয়ানের উপর আক্রমণ করে, আর একই সময় আরেকটি ডাইনোসর ইউনকে ধরতে গুহার ভেতরে ঢুকে পড়ে। তখন দেখা যায় ইউন তার শক্তি ব্যবহার করে সেই ডাইনোসরকে মেরে গুহার বাহিরে বের করে দেয়। সেই মুহূর্তে ইয়ান দ্রুত ইউনকে বাঁচাতে আসে, কিন্তু দেখে ইউন আগের শক্তিশালী রূপে ফিরে এসেছে এবং তার দিকে তলোয়ার ধরে রেখেছে। তখন ইউন ইয়ানকে বলে, গত রাতে যা কিছু হয়েছে সব ভুলে যাও, এতেই তোমার মঙ্গল হবে। ঠিক তখনই লায়ন কিং সেখানে আসে আর ইউন আকাশে উড়ে যায়। ইয়ান বারবার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইউন তবু উড়ে যায়। অন্যদিকে ইয়ান ডাইনোসরের আক্রমণ থেকে পালাতে থাকে এবং একসময় পৌঁছে যায় লায়ন কিং এর গুহার কাছে। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ইয়ান ইউনকে বলেছিল, আমি এখন থেকে তোমার বন্ধু, তাই তোমাকে সাহায্য করব। তখন ইউন তাকে একটি ক্রিস্টাল আর একটি বোতল দিয়ে বলেছিল, যখন আমি লায়ন কিং এর সঙ্গে যুদ্ধ করব তখন তুমি গুহা থেকে অ্যাথেমিস্ট এসেন্স শক্তি নিয়ে আসবে। এই ক্রিস্টাল আর বোতল তোমার কাজে লাগবে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। ইয়ান গুহার সামনে থাকা প্রাণীদের ফাঁকি দিয়ে গুহার ভেতরে প্রবেশ করে। অন্যদিকে ইউন চেষ্টা করে যাতে লায়ন কিং তার দিকেই মনোযোগ রাখে, আর সেই ফাঁকে ইয়ান গুহা থেকে শক্তি নিতে পারে। ইয়ান গুহার ভেতরে অ্যামেথিস্ট এসেন্স খুঁজে পায়। তখন মাস্টার বলে, অ্যামেথিস্ট এসেন্সের ভেতর প্রচুর শক্তি জমা থাকে। কোনো র্যাঙ্ক 4 ম্যাজিক্যাল বিস্ট যদি এটা খায় তাহলে সে সহজেই র্যাঙ্ক 5-এ চলে যেতে পারে। দর্শক সহজভাবে বললে, অ্যামেথিস্ট এসেন্স এতটাই শক্তিশালী যে সাধারণ 2 বা 3 নাম্বার লেভেলের কেউ এটা খেলে সহ্য করতে পারবে না, বরং মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। এরপর ইয়ান সামনে এগিয়ে যায় এবং দেখতে পায় একটি ছোট্ট লায়ন শুয়ে আছে। এই লায়নের জন্ম থেকেই অ্যামেথিস্ট এসেন্স তৈরি হয়েছে। এই লায়ন বর্তমানে র্যাঙ্ক 3-তে আছে। তখন ইয়ান একটা ওষুধের বোতল ভেঙে ফেলে আর সেই বোতলের গ্রানে
লায়নটি অন্যদিকে চলে যায়। সেই সুযোগে ইয়ান এক লাফে গিয়ে অ্যামেথিস্ট এসেন্স নিতে চায়, কিন্তু দেখে সেই জিনিসটা কোনোভাবে ভাঙা যাচ্ছে না। তখন মাস্টার বলে এই শক্তি ভাঙার জন্য একটি বিশেষ ক্রিস্টাল দরকার, সেটা খুঁজে বের করতে হবে। তখন ইয়ানের মনে পড়ে ইয়ুন তাকে একটা ক্রিস্টাল দিয়েছিল। সে সেটা বের করে দেখে সেটি সিগন্যাল দিচ্ছে। সেই সিগন্যাল অনুসরণ করে সে গুহার ভেতর থেকে একটি ক্রিস্টাল বের করে। এরপর সে এক লাফে গিয়ে সেই ক্রিস্টাল দিয়ে অ্যামেথিস্ট এসেন্সে আঘাত করে আর সাথে সাথে শক্তির ফোঁটা পড়তে শুরু করে। ইয়ান তখন কয়েকটি বোতলের মধ্যে সেই শক্তি সংগ্রহ করে নেয় আর শুরুতে যে ফোঁটা নিচে পড়ে গিয়েছিল সেগুলো নিজেই খেয়ে ফেলে। তখন মাস্টার সতর্ক করে বলে, তুমি মাত্র 2 লেভেলের, এটা খেও না, এই শক্তি তোমার শরীর সহ্য করতে পারবে না, তুমি মারা যেতে পারো। কিন্তু ইয়ান কথা না শুনে খেয়ে ফেলে এবং বলে, আমি অল্পই খেয়েছি, কিছুই হবে না। ঠিক তখনই সেই লায়ন আবার ফিরে আসে এবং ইয়ানের উপর আক্রমণ শুরু করে। ইয়ান তার সংগ্রহ করা বোতলগুলো জাদুর মাধ্যমে লুকিয়ে রাখে। এরপর নিজের বানানো এক ধরনের ঔষধ দিয়ে ধোয়ার মতো কিছু তৈরি করে পালাতে থাকে। কিন্তু হঠাৎ তার মাথা ঘুরতে থাকে, শরীর খারাপ লাগতে থাকে, কারণ অ্যালকেমিস্ট এসেন্সের শক্তি তার শরীরে কাজ করছে, কিন্তু সে মাত্র 2 লেভেলে থাকার কারণে তার শরীর তা সহ্য করতে পারছে না। আর সেই সময় পেছন থেকে লায়ন আবার আক্রমণ করে। ইয়ান তখন কোনোভাবে নিজের শক্তি দিয়ে নিজেকে বাঁচায়। এরপর সে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু মনে হয় যে কোনো সময় সে পড়ে যাবে। তখন হঠাৎ সেই ক্রিস্টালের কারণে ইয়ানের ক্ষমতা বেড়ে যায়। সে এক পলকে দ্রুত উড়ে গিয়ে গুহার একদম শেষে চলে আসে। ঠিক তখনই লায়ন পেছন থেকে তার শক্তি ছুড়ে দেয় আর সেই আঘাতে ইয়ান উড়ে গুহার বাহিরে পড়ে যায়। ধীরে ধীরে ইয়ানের শক্তি ফুরিয়ে যেতে থাকে। সে নিচের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো প্রাণী তার জন্য অপেক্ষা করছে। সে বুঝতে পারে সে আর বাঁচবে না। এরপর সে ধীরে ধীরে নিচে পড়ে যায়। অন্যদিকে ইয়ুন লায়নকে তার কাছেই রাখে, তবে লায়ন তার নিজের শক্তি একত্র করতে থাকে যেন ইয়ুনকে আক্রমণ করা যায়। এদিকে দেখা যায় ইয়ান মাটিতে পড়ে আছে আর সে তার জীবনের শেষ মুহূর্ত পার করছে। সেই সময় সে ইয়ুনের সঙ্গে কাটানো সময়ের কথা ভাবছে। যদিও তারা তাদের ইচ্ছেতে কিছুই করেনি, তবু ইয়ান মনে মনে ইয়ুনকে ভালোবেসে ফেলে। এই ভালোবাসার শক্তিতেই ইয়ান আবার উঠে দাঁড়ায়। সে আকাশের দিকে তাকিয়ে দেখে লায়ন আবার শক্তি দিয়ে ইয়ুনের উপর আক্রমণ করতে যাচ্ছে। তখন সে নিজের হাতে থাকা এসেন্স ক্রিস্টালের কিছু অংশ নিজের শরীরে ব্যবহার করে। এতে তার শরীর আরো শক্তিশালী হয়ে ওঠে। এরপর সে সেই শক্তি ব্যবহার করে আকাশের দিকে ফ্লেম স্পিটিং কৌশল তলোয়ার ছুঁড়ে মারে, যা গিয়ে লায়নের শরীরে লাগে আর ইয়ুনের উপর আক্রমণ করতে পারে না। এই সময় ইয়ান তার হাতে থাকা শক্তির বোতল নিয়ে অজ্ঞান হয়ে ধীরে ধীরে নিচে পড়ে যেতে থাকে। ঠিক তখনই ইয়ুন এসে তাকে ধরে ফেলে। তবে এরপর দেখা যায় বাকি সব ভয়ঙ্কর প্রাণী তাদের উপর আক্রমণ করতে আসছে। তখন ইয়ুন নিজের শক্তি ব্যবহার করে পুরো জায়গা আলোকিত করে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে। তখন সে নিজের হাতের কাছে একটি ব্যাগ আর 2টি স্ক্রল দেখতে পায়, একটি উইন্ডস্পিক আর একটি কিলার মিটিওরাইট, 2টি খুব শক্তিশালী স্ক্রল। তবে ইয়ান আশেপাশে ইয়ুনকে কোথাও খুঁজে পায় না। তখন সে মাস্টারকে বলে ইয়ুন একজন সম্মানিত ডৌ হুয়াং হয়ে চলে গেছে, মানে ইয়ুন এখন 7 নাম্বার লেভেলে পৌঁছে গেছে। সে এখন রানী পর্যায়ের একজন যোদ্ধা। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ইয়ুন চলে যাওয়ার আগে ইয়ানকে বলে, তোমাকে ধন্যবাদ, আমি বুঝতে পারছি সবার বন্ধুত্ব একরকম হলেও তোমারটা অসাধারণ, হয়তো আবার দেখা হবে। তখন তার হাতে আমরা সেই ক্রিস্টাল এসেন্স দেখতে পাই, যেটা নিয়ে সে চলে যায়। এদিকে মাস্টার ইয়ানকে বলে, দেখো এখন তোমার শক্তি স্তর কতটুকু হয়েছে। তখন ইয়ান পরীক্ষা করে দেখে সে এখন ডৌজে 9 স্টারে পৌঁছে গেছে, আর মাত্র একটি স্টার পেলে সে 3 নম্বর লেভেলে চলে যাবে। এই সময় মাস্টার ইয়ানকে বলে, তুমি তো জানো না ইয়ুন যাওয়ার আগে তোমাকে আবার চুমু দিয়েছিল, তাই তোমার শক্তি এত বেড়ে গেছে। এই কথা শুনে ইয়ান খুব খুশি হয়। ঠিক তখন মাস্টার হেসে বলে, আমি তো শুধু মজা করছিলাম। আসলে গতকালকের যুদ্ধের পরে ইয়ানের অবস্থা খুব খারাপ ছিল। তখন ইয়ুন ভয়ঙ্কর প্রাণীগুলোকে দূরে সরিয়ে তার কাছে আসে এবং নিজের শক্তি তাকে দিয়ে দেয়। সেই সঙ্গে তার শরীরে থাকা পার্পল ফ্লেমও নিয়ন্ত্রণ করে। ইয়ুন শুধু তাকে বাঁচায় না, বরং নিজের শক্তিও দিয়ে যায়। পর মাস্টার ইয়ুনের দেওয়া একটি স্কল খুলে পড়ে এবং ইয়ানকে বলে, এখন তোমার শক্তি কম, তাই মোশেকে হারাতে হলে তোমাকে আরো কঠোর প্রশিক্ষণ করতে হবে। তখন ইয়ান বলে, তাহলে এখন আমাকে এক্সোপ্লোডিং স্টেপ শেখাও। তখন মাস্টার নিজে এক্সোপ্লোডিং স্টেপ করে দেখায়, আর এটা দেখে ইয়ান খুব খুশি হয়। এরপর মাস্টার বলে, এক্সোপ্লোডিং স্টেপ
আর অকটেন ব্লাস্ট একসাথে ব্যবহার করে যখন তুমি 9 স্টার শক্তি কাজে লাগাবে তখন কাছাকাছি লড়াইয়ে তা অনেক সাহায্য করবে। আর একটা বিষয় মনে রেখো, তোমার শরীরে এখন পার্পল ফ্লেম রয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। এই শক্তিকে যদি তুমি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে একসময় তোমার শরীর ধ্বংস হয়ে যেতে পারে। তাই তোমার শরীরকে এই আগুনের জন্য উপযুক্ত করে তুলতে আগামী 1 মাসের মধ্যে অন্তত 5টি র্যাঙ্ক 1-এর ভয়ঙ্কর প্রাণীকে হারাতে হবে। এইভাবে তোমার শরীরের ভেতরে শক্তি স্থির হবে। নইলে ভবিষ্যতে যদি তুমি অ্যাভেনলি ফ্লেমের মতো আরো শক্তিশালী আগুনের মুখোমুখি হও, সেটা গ্রহণ করার ক্ষমতা তোমার শরীরে থাকবে না। এরপর ইয়ান বলে, ঠিক আছে, আমি তাই করব, তবে তার আগে মুশিকের সঙ্গে একটা বোঝাপড়া করে আসতে চাই। এরপর তারা উলফ কোম্পানির প্রধান মুশেককে খুঁজতে সামনের দিকে যায়। অন্যদিকে আমরা কাগাং নামের একজন পুরুষকে দেখি, তার সঙ্গে লিঙ্গান নামের একটি মেয়েকেও দেখতে পাই। তারা ব্লাডি ব্যাটল মার্সেনারি কোম্পানির সদস্য এবং বর্তমানে তারা উলফ হেড কোম্পানির সৈন্যদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে, কারণ তাদের কাছে কিছু মূল্যবান পুরস্কার রয়েছে যা সবাই তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। তারা দৌড়াতে থাকে, কিন্তু মেয়েটি ক্লান্ত হয়ে পড়ে আর দৌড়াতে পারে না। তখন এক পর্যায়ে সে বলে, তুমি সেই জিনিসটা নিয়ে কুইং এর কাছে চলে যাও, আমার কথা ভেবো না। তবে মেয়েটি ক্লান্ত হলেও কাগাং তাকে রেখে যেতে চায় না। সে সাহস করে নিজের তলোয়ার বের করে এবং চিৎকার করে বলে, জ্ঞানমু, সামনে আসো। ঠিক তখন ইয়ান সেইখানে এসে কাগাংকে বলে, তুমি কি উলফ কোম্পানির জ্ঞানমু? তখন কাগাং বলে, না, আমি জ্ঞানমু নই, বরং সে আমাদের ধরতে আসছে, কারণ আমাদের কাছে মূল্যবান পুরস্কার আছে। সে লিঙ্গারের সঙ্গে খারাপ কিছু করতে চায়। এই কথা শুনে ইয়ান বলে, আমি তো তাকেই খুঁজছি, আসতে দাও। দর্শক যদি কেউ ভুলে গিয়ে থাকেন তাই মনে করিয়ে দিচ্ছি, উলফেড মার্সেনারি কোম্পানির প্রধান হচ্ছে মুশে, যার সঙ্গে যুদ্ধ করতে গিয়েই ইয়ান পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল। তার একটি ছেলে রয়েছে যার নাম মুলি, যার সঙ্গে ইয়ানের দেখা হয়েছিল ছোট্ট পরি ডাক্তারের মাধ্যমে। এই কোম্পানির তৃতীয় ক্যাপ্টেন ছিল হ্যামেং, একজন মোটা ব্যক্তি যাকে ইয়ান তার কৌশল ব্যবহার করে হারিয়েছিল। এবং এখন আমরা দেখতে পাবো উলফ কোম্পানির দ্বিতীয় ক্যাপ্টেন জ্ঞানমুকে। এরপর ইয়ান সামনে এগিয়ে যায় এবং একটি গাছে লাফ দিয়ে উঠতেই সেই গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে কাগাং লিয়ার দিকে তাকিয়ে বলে, বাচ্চা ছেলেটার অবস্থা ভালো না, আমাদেরও সামনে গিয়ে তাকে সাহায্য করা উচিত। এরপর তারা সামনে এগিয়ে যায়। অন্যদিকে জ্ঞানমু তার সৈন্য নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। তখন ইয়ান তার নতুন শেখা এক্সপ্লোডিং চি ব্যবহার করে জ্ঞানমু এর উপর আক্রমণ করে। এতে জ্ঞানমু ঘোড়া থেকে পড়ে যায়। এরপর ইয়ান তাকে আরেকটা ঘুষি মারে। অন্য পাশ থেকে বাকি সৈন্যরা ঘোড়া নিয়ে এগিয়ে আসে, ইয়ানের উপর আক্রমণ করতে চায়, কিন্তু ইয়ান এক এক করে সবাইকে মারধর করে। এদের মধ্যে একজন সৈন্য পালাতে চেষ্টা করে, কিন্তু ইয়ান তাকে সেই সুযোগ দেয় না। এরপর জ্ঞানমু নিজে ইয়ানের উপর আক্রমণ করে, কিন্তু দেখা যায় সেই আক্রমণে ইয়ানের কিছুই হয় না। এরপর সে আবার টাইগার চি শক্তি ব্যবহার করে আক্রমণ করে, কিন্তু এবারও ইয়ানের কোনো ক্ষতি হয় না। তখন জ্ঞানমু বুঝতে পারে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আসলে ইয়ান। এই সময় কাগাংও অবাক হয়, কারণ সে ইয়ানকে একজন সাধারণ ব্যক্তি ভেবেছিল, কিন্তু এখন বোঝে এই ছেলেটি একমাত্র ব্যক্তি যে উলফ কোম্পানির সঙ্গে যুদ্ধ করে এখনো টিকে আছে। এরপর জ্ঞানমু আবার চি শক্তি দিয়ে ইয়ানের উপর আক্রমণ করে। তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে ইয়ান এক্সপ্লোডিং চি ব্যবহার করে জ্ঞানমু এর উপর আক্রমণ করতে যায়। ঠিক সেই সময় জ্ঞানমু চিৎকার করে বলে, আমাকে মারলে ছোট্ট পরি ডাক্তারকে বাঁচাতে পারবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইয়ান থেমে যায় এবং জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে ছোট্ট পরি ডাক্তারের? তখন জ্ঞানমু বলে, আমি জানি সে কোথায় আছে, থাউজেন্ড মেডিসিন হাউজে মিস্টার ইয়াও এর কাছে। মিস্টার ইয়াও একজন নিষ্ঠুর মানুষ, যার উদ্দেশ্য ভালো না। সে ছোট্ট পরি ডাক্তারের বিরুদ্ধে খারাপ কিছু পরিকল্পনা করছে। সম্ভবত সে ছোট্ট পরি ডাক্তারের রেইনবো পয়জন বইটি চুরি করতে চাইছে। দর্শক, এই বইটা সে গুহা থেকে পেয়েছিল। এরপর ইয়ান বুঝতে পারে ছোট্ট পরি ডাক্তার এখন মারাত্মক বিপদে আছে। এই সুযোগে জ্ঞানমু ভাবে এখন ইয়ান আর কিছুই করবে না, তাই সে লিঙ্গারকে ধরতে এগিয়ে যায়। কিন্তু সেই সময় ইয়ান সামনে এসে এক্সপ্লোডিং স্টেপ এবং অকটেন ব্লাস্ট একসাথে ব্যবহার করে আঘাত করে এবং জ্ঞানমুকে মেরে ফেলে। তখন কাগাং ইয়ানকে ধন্যবাদ জানায়, কিন্তু ইয়ান তাতে কোনো সাড়া না দিয়ে দ্রুত চলে যায় সবার প্রিয় ছোট্ট পরি ডাক্তারকে বাঁচাতে। আর এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। গত ভিডিওগুলোতে যারা সময় নিয়ে কমেন্টস করেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাজের আগ্রহ এবং উদ্দীপনা অনেক গুণ বাড়িয়ে দেয়। আমরা সর্বদা চেষ্টা করি
যেন প্রতিটি মন্তব্যের উত্তর দিতে পারি, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।